বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ক্রিকেট রিভিউ। তো গতকাল আমি ম্যাচ দেখলাম, সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস লখনউ সুপার জায়েন্ট। তো লখনউ বিরিয়ানিকে একদম পুরো ছাড়খাড় করে দিল হায়দ্রাবাদি বিরিয়ানি। মাত্র 9 ওভার 4 বলে ম্যাচটা জয় লাভ করেছে। আর 166 টার্গেট, মানে ছেলে খেলা করে দিয়েছে হায়দ্রাবাদ এখন। মানে 17 করে রান রেট, প্রায় 20-র কাছাকাছি রান রেট, এবং প্রত্যেকটা বলে 6-4। হেডের তো কোনো কথাই নেই, এক হাতে কখনো কখনো এক হাতে 6-4 মেরে দিচ্ছে। আর অভিষেক শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার, সেও এসে সেঞ্চুরি, মানে কি বলবো, কনফিডেন্স লেভেল অন্য ধরনের। আমার মনে হচ্ছে ফাইনাল যাওয়ার যোগ্য হায়দ্রাবাদ। তার সাথে টক্কর দিতে হবে চেন্নাই, কলকাতাকেও টক্কর দিতে হবে। সেই দলটাও খুব একটা যে খারাপ দল তাও নয়। কলকাতা চেন্নাইয়ের মতন দলকে টক্কর দিতে হবে, এটা কিন্তু মানতেই হবে। তবে ফাইনাল যাওয়ার যোগ্য, এটা মানে কোনো ডাউট নেই। তো এখন যা দেখতে পাচ্ছি, কোনো দলকেই ছোটোখাটো ভাবলে চলবে না, যে কোনো সময় যে কোনোভাবে দল দাঁড়িয়ে যেতে পারে। তো এবারে মনে হয় মুম্বাই এবং ব্যাঙ্গালোরের সাপোর্টারদের খুব দুঃখের বিষয়, কারণ বেশিরভাগ সাপোর্টার মুম্বাই এবং ছিল আমাদের ব্যাঙ্গালোরে। দিল্লির ওভারকাম করার চান্স আছে, লখনউ ওভারকাম করার চান্স আছে। দেখা যাক। এখন তো পাকাপাকিভাবে বলা যেতে পারে কলকাতা চলে গেছে প্রায়। আর ওদিকে রাজস্থান রয়্যালসের কোনো কথা নেই, ভালো ধারাবাহিকতা বজায় রেখেছে। রাজস্থান রয়্যালসও চলে গেছে। এই দুজন কলকাতা রাজস্থানের জন্য চিন্তা নেই, চিন্তা হচ্ছে 3 আর 4 পজিশনের জন্য। চেন্নাই, লখনউ, দিল্লি আর হায়দ্রাবাদের জন্য এখন চিন্তা, সেটা সময় বলবে। তো যা মনে হচ্ছে হায়দ্রাবাদের খেলা দেখে, মানে ওদের কাছে বলটা ফুটবল মনে হচ্ছে। রানের পাহাড়টাকে মনে হচ্ছে, মানে 250 রানটা এদের কাছে মনে একটা মার্জিন হয়ে গেছে। 250 রান না করলে টক্কর দেওয়া যাবে না। 160 রানটা কিছুই নয় তাদের কাছে। আর ভালো ব্যাটিং লাইন আপ, খুব এনজয় করলাম ম্যাচ দেখে। এত তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে গেল, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। আর আমি ভেবেছিলাম যে ম্যাচটা দেখবো, পরে এসে দেখছি 9 ওভারে ম্যাচ জিতে গেছে। তো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।